বরিশালের মানুষ এভাবে আলু দিয়ে ইলিশ মাছ রান্না খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি বরিশালের মানুষ কিভাবে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে। বেশ কিছু সময় পর আবার ভয়েস দিচ্ছি। তো দেখতে পেয়েছেন যে ইলিশ মাছটা কিন্তু আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি। আর মাছগুলো যেহেতু এখানে রান্না করব, এই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি অতিরিক্ত ভাজিনি। এর পরবর্তীতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবটা একসাথে দিয়ে পানি দিয়ে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে মশলা যত কষানো হয় রান্নাটা কিন্তু ততটাই বেশি মজাদার হয়। তো এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি মশলাটা 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। আমি যে আলু দিয়ে মাছটা রান্না করব, এই আলুটা একটু অন্যভাবেই কেটেছি। তবে বরিশালের মানুষরা বিশেষ করে এভাবে আলু দিয়ে ইলিশ মাছ রান্না খেতে ভীষণ পছন্দ করে। আর সেই কারণে সেভাবেই কিন্তু শেয়ার করেছি। এর আগে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলেও এভাবে আলু কেটে তারপরে কিন্তু রান্না করিনি। তো ভাবলাম সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এভাবে কিন্তু পানি দিয়েই কষিয়ে নিয়েছি কয়েকবার। তো এই তো আলুগুলো কিন্তু গোল গোল করে কেটে এবং ছোলা সহই রেখেছি। এভাবে ছোলা সহ গোল গোল করে আলু কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার হয়।
রান্নাটা করার সময় যখন আলুগুলো কষিয়ে নিয়েছিলাম, দেখতে এতটা লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল যেন এখনই ভাত খেয়ে ফেলি। তো এভাবে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে মাছ আপনি এক পাশে রেখে এই আলু আর ইলিশের ঝোল দিয়েই কিন্তু সব ভাত আপনি পেট ভরে মানে খুব সহজেই খেয়ে নিতে পারবেন। তো এই তো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে আলুগুলো কষিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজাদার হয়েছিল। আপনি ইলিশ মাছ ছাড়াও যদি আলু এভাবে একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তবে বিশেষ করে যারা আলু পছন্দ করেন তাদের কাছেই ভালো লাগবে। তো আসলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই আলুটা খেতে কিন্তু পছন্দ করে, তো যার কারণে আর কি বেশি আকর্ষণীয় বা লোভনীয় লাগছে আমার কাছে। তো আসলে ঝাল যে যার মতো খেতে পছন্দ করেন, কেউ ঝাল খেতে চাইলে বেশি করে ঝাল দিয়েও খেতে পারেন, বা মিডিয়াম রাখলে বা কম, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই তো একেবারে শেষবারে অনেকবার কষিয়ে নিয়েছি, 2 থেকে 3 বার। এরপরে আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। রান্নাতে ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার স্বাদ আবার অনেকটা আসলে ঠিকঠাক মতো আসে না। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা মাছ আমি রেখেছি মেয়ের জন্য, কারণ তাকে যেহেতু ভাজা মাছ খাওয়াবো না, এই কারণে এই মাছটা আর কি পেটের মাছ, তো কষিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওতে ভয়েস দিচ্ছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো কয়েকবার মিউট করে তারপরে আবারও কথা বলেছি। তো এই তো এভাবে করে মাছ যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু বেশ বড় ছিল। এই মাছটা দিয়ে কিন্তু আমি আরও একদিন খেয়ে নিয়েছি, বাকি যেটা ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। দুপুরে খেতে বসেছি, আর প্লেটে 2 টুকরো লেবু নিয়েছি, সাথে তো ইলিশ মাছ আর এই যে আলুর ঝোল রয়েছে। মাশাআল্লাহ খুবই মজা করে খেয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক, কতটা লোভনীয় লাগছে। তো যাই হোক, যারা আলু দিয়ে ইলিশ এভাবে খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন যে এইভাবে রান্না করলে যে খেতেটা কতটা মজাদার হয়। এদিকে রান্নাও শেষ হয়ে গিয়েছে, আমিও আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।